আমি কমলিকার নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিলেজ কুক হাউসে আরও একবার হাজির হয়েছি। আজকের এপিসোডে তোমাদেরকে দেখাতে চলেছি, হ্যাঁ, শৈশবকাল মনে পড়ে যাবে। তার মানেই আজকের এই আইসক্রিম রেসিপি। কিন্তু আজকের আইসক্রিম রেসিপি অবশ্যই বেল দিয়ে। হ্যাঁ, এই বেলের আইসক্রিম আমরা এখন বাইরে বেরিয়ে খেতেও পারি না, আর বেরোনোও হয় না। আর ছোটোবেলায় শৈশবকালে এই বেলের কাঠি মালাই আমরা প্রচুর খেয়েছি, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। তো চলো বেলের মালাই বানানোর জন্য কী কী দরকার সেটা আমরা দেখে নিই। বেলের মালাই বানানোর জন্য প্রথমেই আমরা একটা বেল নিয়ে নেব, আর বেলটাকে ফাটিয়ে তার মধ্যে থেকে কাঠগুলোকে বের করে নেব। বেলের কাঠগুলো পুরোপুরি বের করা হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা একের পর এক উপকরণগুলো ব্যবহার করব। হ্যাঁ, বেলের আইসক্রিম বানানোর জন্য তেমন কোনো কিছুরই দরকার নেই। খুব কম এবং দুটো থেকে তিনটে উপকরণে আমরা এই বেলের আইসক্রিম বানাতে পারি, আর এর মধ্যে আমাদের কিছুরই দরকার নেই। প্রথমে বেলের আইসক্রিম বানানোর জন্য বেলের কাঠটা বের করে নিয়ে এটা খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঠিক যেভাবে আমরা বেলের পানা বানাই সেভাবে ভেতর থেকে ছিপড়েগুলোকে বের করে নিতে হবে, এই জলের মধ্যে গুলতে গুলতে। যতটা সম্ভব হাত দিয়ে বের করে নেওয়ার পর তারপর আমরা এর উপর একটা স্টেনার বসিয়ে মোটামুটি আস্তে আস্তে পুরোটা বেলের কাঠ মানে ছিপড়ে যেগুলো আছে সেগুলোকে বের করে তুলে ফেলে দিতে হবে। হাতে যতটা লাগছে ততটা বের করে নেওয়ার পর এর মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে এটাকে ছেঁকে নেব। এবার স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি, এর উপরে সবটা ঢেলে দিয়ে একটু একটু করে ছেঁকে নিতে হবে। আর তবে হ্যাঁ, এটা অতিরিক্ত মোটা, তোমরা এর থিকনেস কমানোর জন্য অবশ্যই কনসিস্টেন্সি কমানোর জন্য তোমরা জল ব্যবহার করতে পারো। এর এই থিকনেসটা একটু কমে যাবে আর ছেঁকে নেওয়াটাও খুব ইজি হবে। আমি এখানে জলটা ব্যবহার করিনি, কারণ আমি এখানে আইসক্রিম মোল্ড যে কটা আছে সে কটাই দেবো বলে। তোমরা চাইলে জল ব্যবহার করতে পারো, তাতে আইসক্রিমটাও অনেক বেশি জমবে। দেখো প্রায় ছাঁকা হয়ে গেছে, এবার দেখো কতটা গাঢ় এবং মোটা। তো এটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করতে হবে। এবার দেখুন অন্য আর একটা জায়গায় আমরা দুধটা ফুটিয়ে নিচ্ছি। আমরা গ্যাস ওভেনে বসিয়ে দুধটা অল্প ফুটিয়ে নিয়েছি এবং দুধটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে। আর এর উপরে এবার আমরা চিনি ব্যবহার করব। অল্প দুধ ব্যবহার করব, কিন্তু দুধের উপরে কখনোই তোমরা বেলের এই শরবতটা দিয়ে দেবেন না, তাহলে এটা কেটে যেতে পারে, দুধটা কেটে যাবে। তো দেখো দুধটা ফুটে গেছে, এর ওপরে চিনি দিয়ে আমরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। যেহেতু বেল যথেষ্ট মিষ্টি আছে সেই জন্য আমরা এখানে অল্প চিনি ব্যবহার করলাম। এবার চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে সামান্য একটু ফুটিয়ে রুম টেম্পারেচারে আনতে হবে এই দুধটা। একদম গরম অবস্থাতে এটা দিলে চলবে না। তো রুম টেম্পারেচারে চলে আসার পর এর মধ্যে আমরা বেলের পানা, যেটা আমরা বেলের শরবতটা বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ব্যবহার করছি। বলে দিই, যদি তোমরা চাও তাহলে এর মধ্যে অবশ্যই 1 চিমটে নুন ব্যবহার করতে পারো। আমি এখানে নুনটা ব্যবহার করেছি, কিন্তু স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তো 1 চিমটে সাদা নুন বা ব্ল্যাক সল্ট তোমরা ইউজ করতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। তবে সাদা নুন ব্যবহার করাটাই আমার মনে হয় বেস্ট, কারণ বেলের পানাতে ব্ল্যাক সল্ট ঠিক আছে, বাট এর জন্য সাদা নুনই বেটার। তো এরপর আমরা আইসক্রিম মোল্ডের মধ্যে একের পর এক একটু একটু করে এই ব্যাটারটা দিয়ে সাজিয়ে নেব। দেখো ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে এখন, আর তোমরাও ঠিক এরকম পাতলা করেই বানাবে, তাহলে আইসক্রিমটা তাড়াতাড়ি উঠে যাবে। তো এটা বানানো হয়ে গেছে। প্রথমেই আমরা আইসক্রিম মোল্ডের যে ঢাকনাগুলো আছে এগুলো দেব। ঘন্টা দুয়েক পর আমি এগুলোকে বদলে এর মধ্যে কাঠের কাঠিগুলো দিয়ে দেব। তো এখন এটা দেখাচ্ছি না, প্রথমে এটা দিয়েই হালকা জমে যাবে, কারণ আমার কাছে ফয়েল পেপার নেই। প্রথমে এটা এর মধ্যে রেখে 2.5-3 ঘন্টা পর আমি আরও একবার বের করে এটাকে চেঞ্জ করে দেবো। তো দেখো আইসক্রিমগুলো রেডি করার জন্য আমি ফ্রিজের মধ্যে রাখছি, ওভারনাইট রেখে পরের দিন আমি তোমাদেরকে এটা শেয়ার করব। তো ফ্রিজে দেওয়া হয়ে গেছে, আর দেখো পরের দিন ফিরে এসেছি। পরের দিন ফিরে এসে দেখতে পাচ্ছি যে আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি একটা পাত্রে জল নিয়ে তার উপরে এটা বসিয়ে রেখেছি, যাতে আইসক্রিম মোল্ডগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আর দেখো এবারে ছেড়ে গেছে, আর কতটা সুন্দর কালার এসেছে, আর দেখতেও অসাধারণ, খেতেও অসাধারণ। অবশ্যই বাড়িতে এরকম গরমকালে একবার বানিয়ে দেখো, তাহলে সত্যিই শৈশবকাল মনে পড়ে যাবে। আর সত্যিই শৈশবকাল মনে পড়ার জন্য এইসব আইসক্রিম মাঝে মধ্যে বাড়িতে বানাতে ইচ্ছেও করে। তোমরাও বানিয়ে নাও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।